রুমালি রুটি তো অনেক খেয়েছেন, তবে এভাবে রুমালি পরোটা খেয়ে দেখুন। এত সুন্দর পরোটা হবে, দেখে মন ভরে যাবে। এত নরম তুলতুলে পরোটা মুখে দিলে মিলিয়ে যাবে। খেতে এত ভালো লাগে যে শুধুই খেয়ে নেবেন। রোজ রোজ একই রকমের রুটি পরোটা না বানিয়ে একটু ভিন্ন ধরনের বানিয়ে দেখুন, বাড়ির সবাই প্রশংসা করবে। কাগজের মতো পাতলা, অনেক লেয়ার যুক্ত এই পরোটা যে কোনো সবজির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকে প্রতিদিনকের মতো আজকে তোমাদের সাথে এই যে দেখো রুমালি পরোটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই রুমালি পরোটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো কথা না বাড়িয়ে সাথে থাকো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি প্যাকেট আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনি দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। দিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই ময়ামের কাছে মাখার কাছে কিন্তু পরোটা হোক আর রুটি হোক ভালো হবে ময়ামের কাছে। ভালো করে ময়াম দিয়ে নেব। তেলটা যখন ভালো করে এই আটার সাথে মিশে যাচ্ছে তখন কিন্তু এই যে দেখো এরকম দলা করলে, মুট করলে কিন্তু একটা দলাতে পরিণত হচ্ছে, তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে। এবার কম কম করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে কম কম করে জল দিয়ে। এবার দেখো ভালো করে নরম করে এই যে আমি এটা মেখে নিলাম। হয়ে গেছে আমার মাখা। এবার আমি একটু লম্বা করে ঘুরিয়ে নিয়ে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের এই যে দেখো আমি লেচি কেটে নিলাম। এরকম করে সবগুলো লেচি আমি কেটে নেব। এবার লেচিগুলো গোল করে রুটি তৈরি করে নেব। এই যে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে একটু রুটি তৈরি করে নেব। একটু পাতলা করে এরকম করে একটু বেলে বড় করে তৈরি করে নিতে হবে। এই যে দেখো নিয়েছি, এরকম বড় করে পাতলা করে গড়ে নিতে হবে। এই যে দেখো পাতলা করে নিয়ে এর উপরে আমি একটু তেল লাগিয়ে নিয়ে এবার এর উপরে একটু এই যে আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। এবারে রুটিটার এই সাইড দিয়ে এরকম করে একটু ভাঁজ করে দেব 2 সাইড দিয়ে। এই যে এইভাবে ভাঁজ করে দিয়ে তারপরে এই 2 পাশ আবার তুলে দিতে হবে এরকম। এই যে দেখো একটা কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু বাকিগুলো সব আমি গড়ে নেব। আবারও আরেকটা আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো একটু এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে তারপরে একটু এভাবে চেপে নিয়ে এবার এপাশে ওপাশে একটু তেল লাগিয়ে নিয়ে, কিংবা তোমরা এখানে আটা ময়দা দিয়েও কিন্তু করতে পারো। এবার আমি এইভাবে রুটিটা তৈরি করে নেব। এই যে দেখো এভাবে রুটিটা তৈরি করে নিয়ে বড় করে পাতলা করে, যত পাতলা করা যায় তত পাতলা করে নিতে হবে। এই দেখো পাতলা করে তৈরি করে নিয়ে এর উপরে তেল লাগিয়ে নিয়ে ভালো করে তেল দিয়ে আবারও ময়দা দিয়ে দেব। যত পাতলা করতে পারেন তত কিন্তু ভালো, লেয়ারটা ভালো আসবে এবং পাতলা হবে। এই যে ভালো করে আমি আটা দিয়ে এবার 2 সাইডে এইভাবে দিয়ে আমি সবগুলো এই একই প্রসেসে আমি তৈরি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি 5 মিনিট রেস্টে রেখে আবারও আমার এই রুটিগুলো আবারও বেলে নিতে হবে। এবার দেখো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এই যে দেখো 5 মিনিট রেস্টে রেখে এইগুলো আবার এইভাবে চৌকো চৌকো করে আপনি যেমন খুশি তেমন ভাবে পাতলা করে, যতদূর সম্ভব পাতলা করে এটা এভাবে বেলে নেব।
আমি কিন্তু খুব ভালো বেশি পারি না, সমান হচ্ছে না, তারপরেও চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা একটু ভালো করে তৈরি করে নেবেন। এই যে দেখো, এই ঠিক একই প্রসেসে এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো একই প্রসেসে সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে এই যে রুটি সেকা যে তাওয়া আছে আমার, সেটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, দিয়ে তাওয়াটা একটু গরম করে অল্প একটু তেল দিয়ে দেব। তাওয়ার উপরে দিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে দেব। বিরাস থাকলে ভালো হয়, কিন্তু আমার বিরাস নাই, তাই আমি এই যে এইভাবে দিচ্ছি। যাই হোক, একটু কম তেল দিতে হবে, তেলটা একটু বেশি পড়ে গেল। তেলটা একটু গরম হলে এই যে আমি এই পরাটাটা দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার ফিরিয়ে দেব। এটা কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার উল্টো পাল্টা করে আমি এটা ভেজে নামিয়ে নেব। দেখো কি সুন্দর ফুলছে। এটা কম তেলেই ভাজতে হবে, বেশি তেল লাগবে না, একেবারে কম তেলে। আর অসংখ্য লেয়ার যুক্ত হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার অনুরোধ থাকলো তোমরা একবার হলেও এইভাবে এই পরাটাটা তৈরি করে খেয়ে দেখো। এটা তুলে নিলাম। এবার দেখো, এর উপরে তেল না দিয়ে এর উপরে দিয়ে দিলাম, মানে হালকা যাতে একটু তেল ব্রাশ করে দিলে হয়ে যায়। এবার এটা দেখো, এই যে এর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। তেলটা দিয়ে এবার এর উপরে কিন্তু ব্রাশ দিয়ে তেল দিলে ভালো হয়। দিয়ে এবার এইভাবে ফিরিয়ে আমি এর উপর দিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দিলে হয়ে যায়। এতেও কিন্তু দারুণ ফলে, দেখো সব ফুলে উঠছে। এই যে একটু একটু তেল ছড়িয়ে দিয়ে এপাশ ওপাশ করে ফিরিয়ে নিলে কিন্তু দারুণ হয়। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই যে দেখো, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করেছি, সেই তরকারির সাথে এটা আমরা খেয়ে নেব বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখো কত নরম আর কত লেয়ারযুক্ত হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। এবার আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। অপূর্ব হয়েছে খেতে, কি আর বলবো। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।